25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে তারেক রহমানের গণসংবর্ধনায় সারা দেশ থেকে প্রায় 50 লাখ মানুষের সমাগম ঘটবে। বিএনপিও এমন সংখ্যক মানুষের সমাগমকে টার্গেট করে তাদের প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হবে এয়ারপোর্ট থেকে তারেক রহমানের গণসংবর্ধনা স্থলে যাওয়ার বিষয়টি। জানা গেছে এয়ারপোর্ট থেকে নেমে তারেক রহমান একটি বুলেট প্রুফ মিনি বাসে করে রওনা হবেন। তাকে বহনকারী বাসটি স্বচ্ছ গ্লাসে ঘেরা থাকবে, ফলে তারেক রহমান সহ ওই বুলেট প্রুফ মিনি বাসে যারাই থাকবেন সাধারণ মানুষ তাদেরকে স্পষ্ট দেখতে পাবেন। বিএনপির একটি সূত্র জানিয়েছে বুলেট প্রুফ এই মিনিবাসটি মূলত তুরস্কের ডিজাইন এবং টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান স্বচ্ছ গ্লাসের যেই বুলেট প্রুফ গাড়িতে বিভিন্ন জনসমাগমে যান সেটার আদলেই তৈরি করা হয়েছে। এই মিনিবাস ছাড়াও তারেক রহমানের জন্য আরও একটি বুলেট প্রুফ জিপ গাড়ি প্রস্তুত রয়েছে। সূত্রমতে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার মাঠে স্পর্শ করবে 25 ডিসেম্বর দুপুর 12:15টার দিকে। তারপর তারেক রহমান, জোবাইদা রহমান এবং জাইমা রহমান সহ নির্দিষ্ট কয়েকজন বুলেট প্রুফ স্বচ্ছ গ্লাসের মিনি বাসে করে 300 ফুট রাস্তার গণসংবর্ধনা স্থল পর্যন্ত যাবেন। এই গণসংবর্ধনা স্থলে তিনি ছোট্ট ভাষণ দেবে বলে জানা গেছে। এরপর তারেক রহমানকে বহনকৃত বাস রওনা হবে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে তিনি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সময় কাটাবেন। এভার কেয়ার থেকে তারেক রহমান চলে যাবেন গুলশানে তার জন্য নির্ধারিত বাসভবনে, সেখানেই বিশ্রাম নেবেন। 25 ডিসেম্বর তিনি আর কোনো আয়োজন বা অনুষ্ঠানে অংশ নেবেন না। বিএনপি দলীয় সূত্র অনুযায়ী তারেক রহমান 26 ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। ওই দিন তিনি দলীয় একাধিক মিটিংয়েও অংশ নেবেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এরই মাঝে রাজধানীতে সাজ সাজ রব দেখা যাচ্ছে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তিনি। বহুল প্রতীক্ষিত এই প্রত্যাবর্তন বাংলাদেশের চলমান রাজনীতিতে স্বস্তি আর শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করেন সচেতন জনগণ।